কেউ মোল্লা সাহেব গরুটা কোথা আনছেন? কেউ মোল্লা সাহেব? আরে এক কাতরে এতদিন একটা কামের কাম করছস তুই। 3 লাখ টাকা হাদিয়া দিয়ে আনছি ভাই। এ মোল্লারে কথা ডাক দে। এ মোল্লা সাহেব করতে পারন? কেউ চেয়ারম্যান সাহেব? হ্যাঁ কাজ কর। কুরবানি তো আয় পড়ছে, গরু টরু কি কিনতে না নাকি? হ্যাঁ প্রতি বছর কিনি, এবার তো কিনুন লাগবোই। হাট তো আর বেশি নাই, গরু তো কিনা লাম লাগবো। এখন কেমন বাজেটের মধ্যে কিনতাম? আমার আর কি এর বাজেট? আমার বাজেট হলো বাজারের সবচেয়ে বড় গরুটা। প্রতি বছর কুরবানি দেয় তুই জানাস না, এবার হাড়ের সবচেয়ে বড় গরুটা আনবি। কুরবানি যেমন তেমন হোক, বড় গরু লাগবো, যাতে এলাকার সবাই কয় চেয়ারম্যানের সবচেয়ে বড় কুরবানি দিছে। এলাকার মধ্যে নাম থাকতে হবে আমার, যে এলাকার মধ্যে চেয়ারম্যান একজন প্রভাবশালী লোক। আমার কাছে আমার নামটা আসুন। আচ্ছা চেয়ারম্যান সাহেব, আপনি টেনশন করেন না, কালকে হাটে গিয়ে সবচেয়ে বড় গরুটা কিনেন মো। আচ্ছা মন থাকে যাতে কুরবানিতে আমি হুদায় দিতেছি, এলাকার মধ্যে নাম কামাই আসুন। চেয়ারম্যান সাহেব, আজকে তো হাটে গিয়া বাজারের সবচেয়ে বড় গরুটা কিনা লাইছে 2.5 লাখ টাকা দা। কি আসলে তুই হাটের সবচেয়ে বড় গরুটা কিনছস? তো গরুটা কই রাখছস? গরু তো আপনার বাংলাতে বাইন্দা রেখেছি, আয় দেয় আনিকা। তো চল দিকে। ওই দে চেয়ারম্যান সাহেব, ওই দে আপনি গরু। আরে এক কাতরে এতদিন একটা কামের কাম করছস তুই। এবার এলাকার মধ্যে একটা নাম হয়ে যাবে গা, যে চেয়ারম্যান সাহেব একটা গরুই কিনছে। চেয়ারম্যান সাহেব দেখতে না গরুটা কেনা কিনছে? কেউ মোল্লা সাহেব গরুটা কোথা আনছেন? 3 লাখ টাকা হাদিয়া দিয়ে আনছি ভাই। রে মোল্লা সাহেব এত টাকা গরুটা কিনে লাইলো? কেউ মোল্লা সাহেব? হ্যাঁ ভাই, কিছু বলবেন? এই বছর কুরবানির লেগে এত বড় গরু তুমি কিনছো, এবার এত টাকা পাইছো কই তুমি? ভাই আমার কাছে দাম কোনো বিষয় না, গরুটা পছন্দ হয়েছে, এটার লাগিয়া নিয়ে আইছি। হে মুলে দি চেয়ারম্যান সাহেব তো বড় গরু কিনা লাইছে, এই খবরটা দয়হনি চেয়ারম্যান সাহেবের জানা দরকার। যাই চেয়ারম্যান সাহেব জানাই গা। আচ্ছা ঠিক আছে, তোরা ক্রিকেট খেলার বাকর দা লাগে সব আমি দিল। চেয়ারম্যান সাহেব ঘটনা তো একটা ঘটে গেছে গা। কি এলাকার মধ্যে আবার নতুন কি ঝামেলা হয়েছে? আরে এলাকার মধ্যে কোনো হয়েছে না, যা হয়েছে আপনি ইজ্জত লে টান দিছে। কি কানে তো সাহস আমার ইজ্জত দিয়ে টান দিছে? আরে চেয়ারম্যান সাহেব, মুল্লাবাড়ি মুলায় তো আমনে চো বড় গরু কিনছে কুরবানির লেগা। কি তুই আমার কি শুনাইছিস? এটা মোল্লার কবে এত হয়েছিল গা, আমার যে বড় গরু কিনা কুরবানি দিয়া লাইব? হ্যাঁ চেয়ারম্যান সাহেব, আমি নিজে 2 চোখে দেখছি, আমার সামনে বড় গরু কিনা নিছে 3 লাখ টাকা দা। এলাকার মধ্যে যদি এই কথা জানাজানি হয় তাহলে তো আমার মান সম্মান থাকতো না। এলাকার মানুষ কইব চেয়ারম্যানে শুরু গরু কুরবানি দিছে। মুল্লা ফকির এত টাকা কবে হয়েছে, আমার লগে টক্কর দেয়। এক কাজ কর, তুই যে গরুটা কিনা আনছস এই গরুটা বাজারে বেচছা মোল্লার চেয়ে বড় গরু কিনা আনবি বাজারতে। অত্র আড়ে সবচেয়ে বড় গরু হইতে হইব, কেউ যাতে আমার লগে টক্কর না দিতারে। আচ্ছা চেয়ারম্যান সাহেব, আজকে তো লাস্ট বাজার, আমি এখনই যাইতাছি, আপনি গরুটা বেচে আমি বড় দিকা গরু কিনা লইতাছি। আকাশটা তো গরু কিনা লাই বাজারে ভাড়াইছিলাম, এখনো গরু লই আইছে না। আল্লাহ জানে আর বাজারে সবচেয়ে বড় গরুটা পাইছি কিনা। চেয়ারম্যান সাহেব, আরে বেটা গরু কই রাখছস? আরে চেয়ারম্যান সাহেব একটা দুঃখের সংবাদ আছে। কি এখন আবার কি দুঃখের সংবাদ? আর আমার বড় গরু কই? চেয়ারম্যান সাহেব পুরা বাজার বিচারাইছি, একটাও বড় গরু পাইছি না, সব বিক্রি করে দিছে। তাই তো হলে তো আবার ঈদ, এন কেমনি কি করবো? তুই তো আমার টেনশনে ফেলা দিছিস রে। এখন আমি কি করবো? এলাকার মধ্যে তো আমার মান সম্মান থাকতো না। চেয়ারম্যান সাহেব বুদ্ধি তো একটা আছে। কি বুদ্ধি? তাড়াতাড়ি ক, আমার মান সম্মান তো যাইতেছে গা। আমরা গরু মুলারে দিয়া মুলার গরুটা আমরা কিনা লিয়ে পড়ি, টিয়া পয়সা যাই লাগুক যেমনি হোক ম্যানেজ করতে হইব। মুলা গরিব শরীর মানুষ, টিয়া পয়সা লোভ দেয়ালে গরুটা দেলাইবো। আরে বেটা দিল তো ভালো দিছস, তো চল মুলার বাড়িতে গরু লই গা। ওই যে চেয়ারম্যান সাহেব মুলার গরুটা। এ মুলারে কথা ডাক দে। এ মুলা সাহেব করতে পারন? আরে চেয়ারম্যান সাহেব, আমনে তো হঠাৎ আমার বাড়িতে কি মনে কইরা? আরে আইছিলাম, তোমার গরুটা আমার পছন্দ হয়েছে, তোমার গরুটা আমার লাগবো। আরে চেয়ারম্যান সাহেব, আপনি হয়তো ভুল করতেছেন, গরুটা আমি হাড়েতে কালকে আনছি কুরবানি দেওয়ার লাগিয়া, এটা বেচতাম না। এ মিয়া কুরবানি জুরবানি বুঝি না, তুমি কামটা করছো কি? আমার তো বড় গরু কিনা লাইছো তুমি। তোমার লাগি এলাকার মধ্যে আমার মান সম্মান আর থাকলো না। আমি একজন চেয়ারম্যান মানুষ, তুমি মোল্লা হইয়া আমার তো বড় গরু কুরবানি দিয়ে লাইতাছো। আরে চেয়ারম্যান সাহেব, কালকা ঈদ, এখন আমি আপনার এই গরু কেমনে দেই? আর সবচেয়ে বড় কথা হইছে গরুটা আমি কুরবানি লাগিয়ে কিনছি, গরুটা বেচার লাগিয়ে কিনছি না। মুলা সাহেব আপনি একটা বুদ্ধি দিয়ে শুনেন, আমরা গরুটা আপনি নেন গা, আর আপনি গরুটা আমরা দেলাইন, টিয়া পয়সা লাগলে আরো দিমো আপনারে। আরে মুলা সাহেব আপনি বুঝাচ্ছেন না গেলে গা, চেয়ারম্যান সাহেব শুরু কুরবানি দিলে এলাকার মান ইজ্জত কিছুই থাকতো না। মুলা সাহেব আপনি যদি শুরু কুরবানি দেন তাহলে এলাকার কেউ দেখতো না, কেউ জিঙ্গাইতো না। আর চেয়ারম্যান সাহেব যদি শুরু কুরবানি দেয় পুরো এলাকা জানাজানি হয়ে যাবো গা। আরে চেয়ারম্যান সাহেব, এখন যদি আপনার কুরবানি নিয়ত ঠিক নাই, আপনি তো কুরবানি হইতো না। কি তুই কি কইছস? আমার কুরবানি হইলে বা না হইলে নাই, তোর হেটা দেখে লাভ আছে? তোর কইছি গরু দেওয়া লাগি, তুই গরু দিবি। আরে চেয়ারম্যান সাহেব, আপনি ভুল বুঝতেছেন, কুরবানি ছোট আর বড় না, কুরবানি সবই সমান।
কুরবানির নিয়ত রয়েছে আসুন। কুরবানির নিয়ত ঠিক থাকলে আপনার কুরবানি কবুল হইব। আর কুরবানির নিয়ত যদি ঠিক না থাকে, যত বড় গরু কুরবানি দিন না করে আপনার কুরবানি কখন হইব না। কুরবানি হইতে হইব আল্লাহ তাআলাকে রাজি খুশি করানোর জন্য, মানুষকে দেখানোর জন্য। যদি কুরবানি দেন তাহলে এই কুরবানি কখন কবুল হইব না। আমরা যে কুরবানি দেই, এই কুরবানির রক্ত মাংস কোনোটা আল্লাহ তাআলার কাছে যায় না, আল্লাহ তাআলার কাছে পৌঁছায় নিয়ত। এই জন্য নিয়তটা সহি থাকতে হইব, তাইলে আপনার কুরবানি কবুল হইব।